কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তার এই বক্তব্যের মধ্যে যে কথাগুলি উঠে এলো, মূলত যে সুকান্ত মজুমদার যে বাজে কথা, যে মহিলাদের অপমান করেছেন, সে বিষয় তিনি আলোকপাত করলেন। এবং বিজেপির মধ্যে যে একটা গোষ্ঠীবাজি চলছে, কে সভাপতি হবে, এই চেয়ার দখলের রাজনীতিতে তারা মত্ত হয়ে গেছে। অর্থাৎ দিলীপ ঘোষকে সরিয়ে রাখতে হবে, দিলীপ ঘোষের মতো নেতাকে সরিয়ে রাখতে হবে। শুভেন্দু চাইছে পদটা দখল করতে, আবার সুকান্ত মজুমদার এদের দুজনকে ছাপিয়ে থেকে যেতে চাইছেন সভাপতির পদে। তাই জন্য তাকে দেখা যাচ্ছে ইদানিং হঠাৎ দৌড়াদৌড়ি বেশি শুরু করে দিয়েছে। সুকান্ত মজুমদার কিন্তু এর আগে সভাপতি থাকাকালীন কোনো এত দৌড়াদৌড়ি আমরা খুব একটা লক্ষ্য করিনি। এই হঠাৎ দেখা যাচ্ছে যে যেন তিনি একবারে কিভাবে দৌড়চ্ছেন, যেন তাকে প্রমাণ করতে হবে দিল্লির কাছে তিনিও একজন অত্যন্ত যোগ্য নেতা। কুণাল ঘোষের বক্তব্যের মধ্যে এরকম বেশ কিছু কথা উঠে এলো এবং সর্বোপরি মহিলাদের অপমান নিয়ে তিনি অত্যন্ত একটা কটাক্ষ করলেন সুকান্ত মজুমদারকে। কারণ বিজেপির কালচারই নাকি এটা। কারণ শুভেন্দু অধিকারী এক সময় বীরবাহু হাসদাকে কি বলেছেন সবাই জানে, যে জুতার নিচে থাকবে এরকম কথা বলেছেন। এরপরেও শুভেন্দু অধিকারীকে কেউ নিন্দা করেনি, বিজেপি নিন্দা করেনি, এমনকি তাকে কোনোভাবে শোকজ বা কোনো কিছু করা হয়নি। আজকে অনুব্রত মণ্ডলের কথাকেও কেউ সমর্থন করছে না, কিন্তু পার্টি কি করেছে, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে কিন্তু কেউ ক্ষমা চাওয়ার নির্দেশ দিচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্যান্য নেতারা। আপনারা দেখুন কুণাল ঘোষ কি বললেন। নারী বিদ্বেষী কমেন্ট করেছেন, এটা বিজেপির কালচার। বিজেপি নেতারা মহিলাদের অসম্মান করেন। বিজেপির রাজ্যগুলিতে নারী নির্যাতন তুঙ্গে উঠে আছে। এই রাজ্যেই বিরোধী দলনেতা বলেছিলেন বীরবাহু হাসদাকে আমার জুতার নিচে থাকে, বিজেপি নিন্দা করেনি, কেউ ক্ষমা চায়নি। এবার সুকান্ত মজুমদার, তিনি সোনাগাছির যৌন কর্মী, সেই মা বোনেদের অপমান করেছেন। হ্যাঁ, তারা সেক্স ওয়ার্কার, কিন্তু তাদের জীবনের যে বাধ্যবাধকতা, কত কষ্ট করে এই পেশায় কোনো কারণে বাধ্যতামূলক চাপে পড়ে ঢুকতে হয়েছে, কেউ একটা ভাবে থেকে গেছেন, তাদের জীবনের যন্ত্রণা, জীবনের সংগ্রাম, আজকের যা দিনকাল তাতে আওয়াজ উঠেছে। শ্রমিকের অধিকার, শ্রম অধিকার দিতে হবে, তাদের পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার রাজনৈতিক বিবৃতি দিতে গিয়ে সোনাগাছির সেই মা বোনেদের অপমান করছেন, হীনভাবে ব্যবহার করছেন তাদের। সুকান্ত মজুমদার অপমান করেছেন এবং তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। আজকে সুকান্ত মজুমদার বলছেন যে তিনি যা বলেছেন একই অবস্থানে অমর থাকছেন। সুকান্ত মজুমদার তিনি আসলে কুকথা, আচরণ, নানাভাবে বিজেপির এই যে গোষ্ঠীবাজি, কিসা কুর্সিকা, বিজেপিতে চলছে কিসা কুর্সিকা, সভাপতি কে হবে রাজ্যে। তো ফলে দিলীপ ঘোষকে ঠেকাতে হবে, শুভেন্দু অধিকারীকে ঠেকাতে হবে, আরো দু চারটে নাম আছে। তাই সুকান্ত মজুমদার কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করে যাচ্ছে। আপত্তিকর কথা, অযৌক্তিক কথা, কুকথা, অপশব্দ, মহিলাদের অসম্মান, নানা ধরনের নাটক, যেখানে পাচ্ছেন তিনি একটু ভেসে থাকার চেষ্টা করছেন, দিল্লি যাতে তাকে এখন সভাপতি রেখে দেয়। এটা কিসা কুর্সিকা বিজেপির অন্দরের, সেখানে নিজের উপস্থিতি জাহির করতে কোনো গঠনমূলক রাজনীতি তো উনি পারেন না। সেই জন্য এই খারাপ কথা বলা, খারাপ কাজ করা, লাফালাফি করা, নাটক করা, এইগুলো সুকান্ত মজুমদার করে বেড়াচ্ছে। না, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি বাড়ি যে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করেছে, মানুষের ব্যাপক সাথে এবং অনেকেই যেতে চাইছেন, বয়স্ক মানুষজন তারাও দীঘা যেতে চাইছেন। এমন অবস্থা দেখা যাচ্ছে শহর জুড়ে রথের প্রস্তাব করেছে এবং সেই পোস্টার হোর্ডিংয়ে যেখানে হচ্ছে হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন, এবং সেখানে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। ঠিক একই রকম হোর্ডিং করেছিল রামনবমীর আগে। কি বলবেন? কিছুই বলবো না, যাদের লোক নেই তাদেরই ওইসব এজেন্সি বা ভাড়াকে লোকজন দিয়ে পোস্টার মারাতে হয়। বাংলায় রথ নতুন নয়, কলকাতায় রথ নতুন নয়। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন পরিবার, ছোটরা বড়রা রথের সন্ধ্যায় ঢেকুর আওয়াজ, রাস্তায় রথ, এটা বাংলার সংস্কৃতি। তো সেখানে হঠাৎ ছবি দিয়ে বিজেপির কোন নেতা তিনি রথ করাতে নামছেন, এগুলো হাস্যকর। যাদের লোক নেই, জন্যেই
তারা হচ্ছে এই পয়সা দিয়ে পোস্টার ছাপিয়ে এজেন্সি দিয়ে দেয়ালে 4টে ছবি মারিয়ে দেয়। এদের সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তো হঠাৎ রথ প্রেম কেন? যারা আমরা রথ টানি বা রথে থাকি তারা তো আমরা এলাকায় রথ সবসময়, এই রথ আমাদের সংস্থা বা চারপাশের লোকেরা তো রথ টথ নিয়ে বেরোয়। তো এরা কোথায় ছিলেন এতদিন? হঠাৎ এখন রথের দিনে ছবি দেখাতে এসছে। বাংলা এসব আছে। এটা শ্রীচৈতন্যদেব, যদি রথকে মানতে হয় তাহলে রথের যে পুরনো ইতিহাস, জগন্নাথ দেব সেখান থেকে শুরু করে শ্রীচৈতন্যদেব, এগুলো তো মানতে হবে। তারা কিভাবে সব ধর্মকে কিভাবে বুকে আগলে নিতেন। হতে পারেন হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু ধর্ম, হিন্দু দর্শনটা তাঁরা কিভাবে তাদের দৃষ্টিতে দেখতেন, আমি সেগুলো মানবো না, সেগুলো জানবো না। শুধু পয়সা দিয়ে পোস্টার ছাপিয়ে একটা এজেন্সিকে দিয়ে দেয়ালে মারাবো, কি হয় নাকি? বলে এই যে মেছেদা জগন্নাথ মন্দির কমিটি তাদের তরফে এই হোর্ডিংটা দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে, বিষয়টা হচ্ছে যে বিজেপি নেমেছে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে, আপনারাও প্রসাদ বিতরণ করছেন, তাহলে কি 2026 আমরা এই হিন্দু ভোট ব্যাংক? না, আমরা এইভাবে দেখছি না। আপনারা হঠাৎ দেখেন তাই। যেমন আপনাদের দেখবেন অনুব্রত মণ্ডলের সব বাইট আপনাদের রেডি থাকে, কিন্তু শুভেন্দু অধিকারী যখন বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে তখন সেই আর্কাইভ থেকে আপনাদের ওটা বেরোয় না, তাই না? তো এবার এখানে বাংলায় তো পুজো হতো, দুর্গা পুজো হতো। এখন বিজেপি যদি হঠাৎ বলে পুজো হয় না, কেউ বিশ্বাস করবে? বাংলায় দুর্গা পুজো হতো, বাংলায়